অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আজ বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়ার প্রস্তাব বাজেটে করা হয়েছিল সেটি পরিপূর্ণভাবে বাতিল করা হয়েছে। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বৃদ্ধি ও বিপর্যস্ত আর্থিক খাত সংস্কার এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় 2025-26 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এতে বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই আগামী 1 জুলাই থেকে নতুন এই বাজেট কার্যকর হবে। রোববার বাজেটের চূড়ান্ত খসড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের জানান, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে বাজেট পাশ করা হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়ার কথা থাকলেও সেই সুযোগ আর থাকছে না। অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। কালো টাকার মধ্যে আমরা বলি কিন্তু সুযোগ দেওয়ার জন্য সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছরের সাথে আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নেই, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। এখন কার ওই টাকাটা কি করবে না করবে সেটা ব্যাপার, সেখানে অবশ্য একটা ইম্প্যাক্ট হতে পারে। রিয়েলিস্টরা বলছে যে ফ্ল্যাট কম বিক্রি হতে পারে, তারপর এখানে ফ্ল্যাটের সাথে জড়িত প্রায় 50 থেকে 60 ধরনের লোক, রাজমিস্ত্রিতে শুরু করে রং মিস্ত্রি সবাই কিনবে। তবুও আমি বলছি না, যার টাকা আছে তারা কিনবে, হয়তো ট্যাক্স বেশি দেবে, অথবা ট্যাক্স যেটা আছে 27.5% ট্যাক্স, তাই না, ওটা দিয়ে ওরা কিনলো আর কি। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়ে 2025-26 বাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে গত 19 জুন পর্যন্ত নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এরপর কিছু সংযোজন বিয়োজন করে বাজেটের খসড়া চূড়ান্ত করা হয়েছে। বাজেট কাজকে অ্যাপ্রুভ হয়ে গেছে, রিভাইজ বাজেট অ্যাপ্রুভ হয়েছে। আমরা পুরনো অনেক প্রজেক্ট বাদ দিয়ে দিয়েছি যেগুলো একেবারে ইসেতে হয় নাই। এর মধ্যে পরিবর্তন আসছে। একটা হলো সামাজিক নিরাপত্তা, মানে 81,297 কোটি টাকা ছিল, এটা 91,297 টাকা করে 10,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। এটা রেলিভেন্ট খাতে, সামাজিক খাতে আপনার। সেকেন্ড আরেকটা আমরা যেটা করেছি সেটা হলো WTO-র একটা আমরা এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খাতে 4 ধাপে কমিয়ে নিয়ে আসবো, 0 করে। 2 ধাপ আমরা অলরেডি করেছি, এবং ওরা বলেছিল জুনের থেকে 3য় ধাপটা শুরু করা, রিডিউস করা, তাই না, জুলাই থেকে। আমরা এখন বলছি না, আমরা জানুয়ারি আগে শুরু করবো না, 6 মাস আমাদের একটু প্রাইভেট সেক্টরের প্রস্তুতি লাগবে, এইটা একটু থার্ড। এছাড়া বাজেটের ঘাটতি পূরণে বাজেট সাপোর্ট হিসাবে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সব মিলিয়ে $2.6 বিলিয়ন পাওয়া যাবে এবং প্রকল্প সহায়তা হিসাবে পাওয়া যাবে $5.1 বিলিয়ন। এডিবি $900 মিলিয়ন আমাদেরকে অ্যাপ্রুভ, তাই না, 500 আর $400 মিলিয়ন। ওয়ার্ল্ড ব্যাংক $500 মিলিয়ন অ্যাপ্রুভ করেছে। আচ্ছা, তারপরে ওফিড 110 বিলিয়ন আমাদের লিজ দিয়েছে। তারপরে জাইকা $414 বিলিয়ন। তারপরে এখানে আছে এআইবি দেবে আপনার $400 মিলিয়ন। যাক, ইতিমধ্যে এটা কিন্তু জাস্ট একেবারে হাল নাগাদ খবর যে অর্থায়নটা যেটা এসছে মেইনলি এটা বাজেট সাপোর্ট। তারপরে এর আগে কিন্তু প্রকল্প সাপোর্ট আছে, প্রকল্পগুলো আবার ফোর্থকামিং আসতেছে। প্রকল্প একটা বিরাট লিস্ট দিয়ে আমার কাছে যাও, সেখানে আসবে প্রায় $5.1 বিলিয়ন প্রকল্প বিভিন্ন সময়। শেখ আলী, বিটিভি নিউজ।